সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরের অন্যান্য কাজটাজও কমপ্লিট। এখন হচ্ছে যে আমি দুপুরবেলা রান্না করব, প্লাস রাতের জন্য একবারে রান্না করে ফেলবো। তার আগে আমি আমার জন্য একটু সুপি টাইপ নুডলস করলাম। সুপি টাইপ নুডলস খেতে ইচ্ছে হইতেছে। এই তো এদিকে হচ্ছে যে আমি মাংস বের করে রাখছিলাম সকাল দিকেই। এখন হচ্ছে যে মাংস বরফ ছাড়ছে, ধুয়ে টুয়ে নিলাম, সব রেডি করে নিলাম। আর এই তেজপাতাটা আমার সাথে দুষ্টামি করতেছিল। মাংসটা রান্না শুরু করতে সে তিরিং বিরিং করা শুরু করে দিছে। তারপর তাকে নিচ থেকে উপরে উঠাইছি, উঠায় তাকে আমি আবার কড়াইয়ে দিছি। যাই হোক, মশলাটা ভালো করে কষায় নিতেছি। আদা, পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়ার গুঁড়া এগুলো দেওয়া মশলাটা ভালো করে কষায় নিলাম। ওই মা আর বর্ষা আসছিল না, তারা থাকতেই তো আমার এই পেঁয়াজ, রসুন, আদা এগুলা পেস্ট করে দিয়ে গেছিলো। পেস্ট করে দিয়ে গেছিলো বলতে মানে পেঁয়াজ, রসুন, আদা এগুলো আমার তারা ছুলায় দিয়ে গেছিলো, পেস্ট আমি করছিলাম। ওই পেস্ট করা মশলা দিয়ে আমি এখনও চলতেছি। বেশ অনেকটা করে আমার তারা করে দিয়ে গেছে। এটা যে কতটা হেল্প হয়, আদা, পেঁয়াজ, রসুন এগুলো যদি পেস্ট করা থাকে রান্না করার সময় অনেকটা টাইম বাঁচে। যাই হোক, মাংসটা হচ্ছে যে এখন মশলার সাথে কষাইতে দিয়ে দিলাম। আর আমার আলু লাভার জামাইয়ের জন্য কয়টা আলুও দিলাম। আর এদিকে এই মাছগুলোও মাই নিয়ে আসছিল। পুঁটি মাছই এখানে বেশি। একটা দেখলাম পাবদা মাছ আছে, আর এক দুইটা অন্য মাছ আছে, ছোট পুঁটিগুলো আর কি। এইগুলা মা আলাদা করে রাখছিল। তো ভাবলাম সবগুলো আজকে রান্না করে ফেলি। প্রথমে একটু ভাজতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে। ছোটো মাছ অনেকেই ভাজে না, কিন্তু আমি বেশিরভাগ সময় ছোটো মাছটা ভাজি। ভাজার পরে আর কি তরকারিতে মিশাই, নয়তো বা ভালো লাগে না আর কি। আর আমার হাজব্যান্ডও খাইতে পারে না, আর আমি নিজেও পারি না ভালো করে ভাজা না হইলে। যাই হোক, তো মাছটা ভাজতে দিয়ে দিলাম। এদিকে মশলাও কষানো হয়ে গেছে, মাংস কষানো হয়ে গেছে। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। মরিচের গুঁড়া শেষ হয়ে গেছে, ওইটার থেকে মানে যে পটে থাকে ওইটা থেকে এটাতে ঢালতে নিছি, তারপর আমি ফালায় দিছি। মানে কি যে একটা করলাম, অনেকটা গুঁড়া আমার অপচয় হয়েছে। এখন এই জায়গা থেকে আমার উঠাইতেও ইচ্ছা হইতেছে না। আমার অনেক খারাপও লাগতেছিল যে জিনিসটা আমার অপচয় হইলো। আসলে হয়েছে কি, মুখটা খোলা ছিল, আমি হচ্ছে যে ভাবছি ঢালবো। তো আমি মুখটা খুলছি, তারপর আর সাথে সাথে ঢালি নাই। না ঢাইলা ওই যে মাংস কষাইতেছি যে ওইখানে ঝুল দিলাম, কষানো হয়ে গেছিলো। তো ওইটা করতে গিয়া আমার আর এটার কথা খেয়াল নাই। তারপরে যে আমার হাত লাইগা, একদম সিঙ্কের পাশেই তো রাখা, হাত লাইগা হচ্ছে যে মরিচের গুঁড়া অনেকটা পড়ে গেছে। তো আর হচ্ছে তো ছোটো মাছ যে পুঁটি মাছগুলো রান্না করবো হচ্ছে পাঁচমিশালি সবজি দেওয়া মাংস রান্না করতেছি। আর হচ্ছে ছোটো মাছের যে মাথাগুলা, মানে মা হচ্ছে এমনি গুঁড়াগাছালি মাছও নিয়ে আসছিলো, ওইগুলার মাথাগুলো আবার আলাদা করে কাইটে নিয়ে আসছিলো। আর ওইখানে কয়েকটা ছোটো ছোটো চিংড়ি মাছও আছে। তো ওইগুলা হচ্ছে আলু, সিম এগুলা দিয়ে ভাজি করব। এই যে এই মাথাগুলো আর কি, এখানে ছোটো ছোটো চিংড়ি মাছও আছে, তো ভাজি করব। তো এখানে আমি আলু আর সিম কাটলাম, পেঁয়াজও কাটছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর ওই মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। আর হচ্ছে যে একটু হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আর এই যে মাংসর ঝোলটা হয়ে গেছে। আর এইদিকে তারপর আমি হচ্ছে ওই পুঁটি মাছের জন্য হচ্ছে সবজিও কাটছি, পাঁচমিশালি সবজি, যা যা সবজি ঘরে ছিল, মাছের তরকারিটাও বসায় দিছি। এখন রাইস কুকারে আমি আমার জন্য হচ্ছে যে একটু ভাত বসায় দিলাম। আর এদিকে আমি একটা মালটা কাটলাম, মালটা খাবো। মালটা খাইতে খাইতে আমি হচ্ছে যে দেনা পাওনা নাটকটা দেখতেছিলাম। বেশ ভালো লাগে নাটকটা, আগে বেশি ভালো লাগতো, তেমন একটা এখন তেমন একটা ভালো মানে লাগে না। আর এখন বেশি ভালো লাগে এটা আমাদেরই গল্প, এই নাটকটা। আমাদের বাংলাদেশের নাটক কিন্তু খুব সুন্দর, খুব। কে কে দেখেন কমেন্ট করে জানাবেন। এটা আমাদেরই গল্প নাটকটা এখন অনেক ভালো লাগতেছে। তো আমি আমার রান্না কমপ্লিট। এখন আমি হচ্ছে যে ভাত নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে ওই যে মাছের তরকারি আর মাছের ভাজি, মানে মাছের মাথা ভাজি, যেটা আলু সিম দিয়ে করছি, এই দুইটা দিয়ে নিলাম। তারপর আর কি মাংস নেব। আর আমি যে যে মাছের মাথা দিয়ে যে ভাজিটা করছি না, এরকম ভাজি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। যাই হোক, তো ওই দুইটা তরকারি দিয়ে খাওয়ার পর মাংস দিয়ে খাইছি। খাওয়ার পর আমি দেখলাম মাংসটাতে লবণ কম হয়েছে। তো মাংসের তরকারিটা এখনও কড়াইয়ে আছে, এর জন্য আমি হচ্ছে যে আর একটু লবণ দিলাম, লবণ দিয়া তরকারিটাকে জাল করে নিতেছি আর কি।
যাই হোক, তো আমার রান্না তো কমপ্লিটই। তো ও তারপর সন্ধ্যার দিকে আসলে আমরা নাস্তা টাস্তা করি। ও মোবাইল দেখতেছিল, মোবাইল দেখতে দেখতে বলতেছে অফিস থেকে আসার পরে আর কি, বলতেছে যে ছানার তরকারি কি তুমি করতে পারো। ওর এক রিলেটিভের কথা বলতেছে যে উনি অনেক মজা করে ছানার তরকারি রান্না করতো, তুমি কি করতে পারো, এখন কি পারবা? পরে বললাম হ্যাঁ করতে পারবো, কিন্তু দুধ তো ডিপে রাখা, আর যতটুকু দুধ আছে ওইটাতে খুব একটা ছানা হবে না। দুধ যতটুকু জাল করা, অল্প একটু ছানা হবে যদি করিও। পরে বলতেছে আচ্ছা সমস্যা নাই, তাহলে তুমি কালকে করো। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো পরে হচ্ছে বের হয়ে যায়, ও নাস্তা নাস্তা করে বাইরে যায়। তো আমি তারপর ভাবলাম আচ্ছা ওর যেহেতু মন চাইছে আর ও এটা পছন্দও করে, তাহলে অল্প দুধ যতটুকুই আছে আর কি, ওইটাতে যতটুকুই ছানা হয় ওইটা দিয়ে একটু ওরে ছানা রসা করে দিই। তো এখানে আমি হচ্ছে যে ভিনেগার দিয়ে ছানা করে নিচ্ছি, খুব অল্প দুধ ছিল, একদমই অল্প। তো ছানাটা করে নিছি, ছানাটা করার পরে ছানাটা হচ্ছে যে আমি ভাজছি তেলে, আর এদিকে হচ্ছে যে এখন রান্নাটা শুরু করলাম। একটু আলুও দিলাম, টমেটো দিলাম, কাঁচামরিচ, আর সম্ভারে দিছিলাম জিরা, তেজপাতা, এলাচি, দারচিনি, এগুলো আর কি, শুকনা মরিচ দেওয়ার পর দিছিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে যে আদা বাটা, মানে নিরামিষভাবে যেভাবে আমরা করি না এইভাবেই আর কি। তো ছানাগুলো এমনি ভালোই হয়েছে, আমি ভাবতেছিলাম যে আমি কি পারি কি না, ছানা কি হয় কি না বড়াগুলা। তারপর দেখলাম যে না, বড়াগুলো সুন্দরই হয়েছে। এই তো রসাটা হয়ে গেছে। তো আমার কাছে মনে হলো লবণটা একটু কম হয়েছে, আর একটু দরকার ছিল ছানার তরকারিটাতে। যাই হোক, ও আসছে, আসার পর এটা দেখা খুব খুশি হয়েছে। তো খুব একটা ভালো হয় নাই ছানার তরকারিটা, মোটামুটি হয়েছে আর কি। তো এই যে রেডি করলাম, এখন আমরা খাবো।